আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, ইটস ফাইন, ইটস ইউর ওন চয়েস। যেটা স্প্রেড করার মানেটা কি, মানে স্প্রেড করছেন যেটা বিদ্বেষ এটা ছড়ানোর, মানে আমার কাছে মনে হচ্ছে এটা হলো একটা বিষয়, যেটা বিদ্বেষ ছড়ানোর তো কোনো কিছু দরকার নেই। আপনি একটা মতবাদে বিশ্বাস করেন, দ্যাটস ইউর ওন চয়েস। আমরা একটা মতবাদে বিশ্বাস করি, ইটস আওয়ার চয়েস। আমি যে একদম মানে একদম খুব ধার্মিক লোক সেটা আমি বলবো না। আমার অবস্থাটা হচ্ছে হলো যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, এবং আমি 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 আমার নবী রাসূলকে বিশ্বাস করি, তাদেরকে ভয় করি, এবং আমি আমার ইহকাল এবং পরকালকে বিশ্বাস করি। আপনি এটা করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি এক নম্বর প্রশ্নটার উত্তর দিলে না, এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তারপর যদি আপনি দ্বিতীয় প্রশ্নটা করেন তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ তিনটা প্রশ্নের একসাথে উত্তর দেওয়া আমার জন্য কঠিন। আমি না প্রশ্ন করে রাখি, আপনি আস্তে আস্তে উত্তর দেন, অসুবিধা নেই। না না, আস্তে আস্তে না, আমি একটা করি, একটার উত্তর দিই, তারপর আবার আপনাকে সুযোগ দিব, দ্বিতীয় প্রশ্ন করবেন, আবার আমি সুযোগ দেবো। আর প্রশ্নটা একটু সংক্ষেপে করলে আমার জন্য ভালো হয়। আপনি ধরেন মুসলমান, নাকি আপনি ইসলামে বিশ্বাস করেন, নাকি আপনি নবী রাসূলকে সম্মান করেন, সেই বিষয়টা আসলে আপনার প্রশ্নটার সাথে সম্পর্কিত না। আপনার প্রশ্ন, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান ঘরের সন্তান, এবং আপনি মুসলমান হন বা ইহুদি হন, তা দিয়ে তো এটার সাথে এই প্রশ্নটা সম্পর্কিত না। আপনার প্রশ্নটা হচ্ছে আমি কেন ধর্মের বিরুদ্ধে লিখি, না শুধুমাত্র আপনার টার্গেটেড ইসলাম, এটা আমার কাছে মনে হয় আর কি। আমি ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে, আপনার প্রশ্নটা আরো ভুল হতে পারে, আমার প্রশ্নটাকে আমি আবার সঠিক করে দিচ্ছি যে আমি কেন ইসলামের বিরুদ্ধে লিখি, এই তো আপনার প্রশ্ন। এখন এই প্রশ্নটার সাথে আপনি মুসলমান নাকি আপনি ইহুদি নাকি আপনি হিন্দু, এটা কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এটা অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। আপনার ব্যক্তিগত ধর্ম বিশ্বাস এই প্রশ্নের সাথে অপ্রাসঙ্গিক, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তাই তো? হ্যাঁ, এখন আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি আপনাকে, এবং আপনি একটু শুনেন। ধরেন আপনি একটা মতাদর্শ সম্পর্কে জানেন, আপনি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন, সেই ভিডিওটিতে আমি এই প্রশ্নটার উত্তর দিয়েছিলাম, বেশ কয়েকবার উত্তর দিয়েছি আমি, যে আপনি যদি ধরেন ইউরোপে এসেছেন এবং ইউরোপে এসে বা আমেরিকাতে এসেছেন, আমেরিকাতে এসে যদি আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প একজন রাজনৈতিক নেতা, সে আপনার সামনে বক্তব্যে বলছে মুসলমানরা হচ্ছে নিকৃষ্টতম জীব, আপনার একজন মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে না, একজন সচেতন মানুষ হিসেবে, একজন মননশীল মানুষ হিসেবে আপনার কি করা উচিত? সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বলা উচিত না যে না, এই যে যেই কথাটা বলা হচ্ছে যে মুসলমানরা নিকৃষ্টতম জীব, এই কথাটা একটা ভুল কথা, এটা একটা অমানবিক কথা, এটা একটা বিদ্বেষপূর্ণ কথা, এটা কি আপনার বলা উচিত না? নাকি উচিত না, এটা আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেন। অবশ্যই বলা উচিত, অবশ্যই বলা উচিত। আমি আপনার সাথে সম্পূর্ণ, not even Muslim, sorry to interrupt, not even Muslim, even he say that খ্রিস্টানরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি, সেখানে আমি সম্পূর্ণ একমত, not the right way you should speak to a human। অবশ্যই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যে কেউ যদি কোনো ধর্ম বিশ্বাস ধরে কোনো মানুষের বিরুদ্ধে এইভাবে কথা বলে যে অমুক ধর্ম বিশ্বাসী মানুষরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এই কথাটা যদি কেউ বলে, তখন সেটা হচ্ছে একটা অত্যন্ত সাম্প্রদায়িক কথা এবং অত্যন্ত ঘৃণ্য কথা। কেউ যদি এটা বলে, যে কেউ, পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো মতাদর্শ, যে কোনো কিছু যদি এই কথাটা বলে, তাহলে সেটার আমাদের একজন সচেতন মানুষ হিসেবে সেই কথাটার প্রতিবাদ করা উচিত, তাই না? নাকি আপনি আমার সাথে একমত? এখন আমি নিজে একটা মুসলমান পরিবারের সন্তান, আমি ছোটবেলা থেকে কোরআন হাদিস পড়েছি, এবং আমি খুব ভালো মুসলমান ছিলাম এক সময়। খুব ভালো মুসলমান মানে হচ্ছে গিয়ে আমি খুব প্র্যাকটিসিং মুসলমান ছিলাম, এবং আমি কোরআনে এবং হাদিসে এবং মুহাম্মদে সম্পূর্ণ বিশ্বাস রাখতাম। সেই সময় আমি কোরআন পড়ে দেখেছি, কোরআনের ভিতরে এমন এমন কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো অত্যন্ত সাম্প্রদায়িক, অত্যন্ত ঘৃণাবাদী, অত্যন্ত বিদ্বেষপূর্ণ। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ বলছি, এরকম উদাহরণ আমি অসংখ্য দিতে পারবো, যেগুলো আমি আমার ওয়েবসাইটে লিখে রেখেছি। আপনাকে সামান্য একটা উদাহরণ হিসেবে বলছি। 98 নম্বর সূরার 6 নম্বর ভার্সে কোরআনে বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, ঠিক আছে? 98 নম্বর সূরার 6 নম্বর ভার্সে আপনাদের যে পবিত্র কোরআন, সেখানে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এখন একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, একজন মননশীল মানুষ হিসেবে, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আমার কি করা উচিত? এই যে এই ভার্স, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি, আপনি একটু আরেকবার বলেন সূরাটা, কারণ আমার কাছে বাংলা অনুবাদ আছে, আমি এটা দেখবো, আমি অত আরবি পড়ব। সূরা নম্বর 98 ভার্স নম্বর 6 বের করেন আমার সামনে। 98 ভার্স নম্বর 6 না? I will see that, you continue on that। এবং জোরে জোরে পড়েন। না ভাইয়া, আপনি জোরে জোরে পড়েন, আপনার কাছে যেহেতু কোরআন আছে। আপনি একটু বলেন, আপনি বলে যান, আমি দেখবো, আমি রেফারেন্স রাখলাম তো, আমি তো আশেপাশে আছে, আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি আপনার বইয়ের তাক থেকে এনে আপনি একটু জোরে জোরে আমাকে পড়ে শোনান। আপনি বলেন প্লিজ বলেন, তারপরে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি একজন সমাজ সচেতন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আমার অবশ্যই বলার অধিকার আছে যে এই যে ঘৃণাবাদী কথাটা আছে, বিদ্বেষপূর্ণ কথা আছে,
যেই কথাটা একজন অমুসলিমের জন্য অত্যন্ত অবমাননাকর এবং তাদেরকে অসম্মান করা হচ্ছে এই উক্তিটা দ্বারা, এই ভার্সটা দ্বারা, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই কথাটার প্রতিবাদ করব, সমালোচনা করব। তবে আমি কখনো কাউকে চাপাতি দিয়ে কোপাবো না, আমি কোনো মুসলমানকে চাপাতি দিয়ে কোপাবো না, কিন্তু আমি আমার যুক্তির মাধ্যমে, আমি আমার তথ্য প্রমাণ যুক্তি এগুলোর মাধ্যমে আমি কঠোরভাবে এই ভার্সের সমালোচনা করব। ঠিক আছে? এরকম অসংখ্য উদাহরণ কোরআনের ভিতরে আছে, ঘৃণাবাদী বক্তব্য আছে, নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য আছে, হাদিসের ভিতরে নারীর প্রতি অত্যন্ত অবমাননামূলক অসংখ্য ভার্স আছে, এবং অমুসলিমদের প্রতি, কাফেরদের প্রতি, মুরতাদদের প্রতি, যারা শুধুমাত্র ধর্ম বিশ্বাস করে না তাদের প্রতি অত্যন্ত অমানবিক বক্তব্য আছে। হাদিসের ভিতরে আছে ইহুদিদের সম্পর্কে অত্যন্ত অমানবিক কিছু কথা, অমানবিক কিছু ভার্স, যেগুলোর লিস্ট আমি আমার ওয়েবসাইটে সুন্দরভাবে একের পর এক দিয়ে রেখেছি। আপনি যদি আমার ওয়েবসাইটে ঢুকে সেই জিনিসগুলা পড়ে আপনি আমাকে ভুল প্রমাণ করে দিতে পারেন, আপনাকে আমি সেই সুযোগ দিচ্ছি। আপনি যদি পারেন তাহলে আমার ওয়েবসাইটে বলবেন প্লিজ, আপনার ওয়েবসাইটের স্পেলিং বলবেন। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা হচ্ছে, আমার ওয়েবসাইটের লিংক আমার প্রোফাইলে, আমার ফেসবুক প্রোফাইলে যখন আপনি ঢুকবেন তখন শুরুতেই দেয়া আছে, অ্যাবাউট এর মধ্যে দেয়া আছে। তারপর আমি আপনাকে বলছি nastika.com, NASTIKYA Okay. So I will spell it again. NAS ভাইয়া, NAS. Okay, NASTKYA.com. না না, TI নাস্তি, TIKYA, হ্যাঁ, nastika.com। এখানে আমি খুব মানে ডিটেইলস বর্ণনা করেছি আমি কেন ইসলামে বিশ্বাস করি না, আমি কেন ইসলামের সমালোচনা করি, বা আমি কেন অন্য ধর্মের সমালোচনা কম করি, ইসলামের সমালোচনা বেশি করি। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি সেখানে টু দি পয়েন্ট লিখে রেখেছি, এবং আপনি যদি অনুগ্রহ করে সেই লেখাগুলো এবং আপনার যদি কোনো সমালোচনা থাকে সেটা সুযোগও কিন্তু আমি আপনাকে দিচ্ছি। আপনি সেগুলা পড়ে, আপনার যদি সেইগুলা আমার লেখাগুলো যুক্তিসম্মত মনে না হয়, আপনার যদি আমার কোনো রেফারেন্স যদি আপনার কাছে মিথ্যা মনে হয়, ভুল মনে হয়, আপনি নির্দ্বিধায় আমার ওয়েবসাইটে গিয়ে আপনার ফেসবুক দিয়ে সেগুলো লিখতে পারেন। আমি যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো ভুল লেখা লিখে থাকি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমি আমার ভুল সংশোধন করব, এই প্রতিজ্ঞা আমি করছি। কিন্তু আপনি যদি সততার সাথে সেই লেখাগুলা পড়ে, সেই ভার্সগুলো খুঁজে বের করে, কোরআন এবং হাদিস থেকে খুঁজে বের করে সততার সাথে আপনি আমার সাথে কথা বলেন, তাহলে আমি আপনার সাথে পরবর্তী আলাপ করতে পারি। ওকে, ঠিক আছে? এখন আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন বলতে পারেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি আপনার বেশ কয়েকটা লাইভে দেখেছি, আপনার একটা ভিডিও লিংক আপনি একবার শেয়ার করেছিলেন যে আপনি আমেরিকা যাওয়ার পরে একটা নাস্তিক সম্মেলনে আপনি বক্তৃতা দিয়েছেন, রাইট? আপনি একটা নাস্তিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, সেখানে আপনি কিছু আপনার ফুটেজও দেখাইছিলেন যে আপনি বাংলাদেশে আপনার বিরুদ্ধে যে অত্যাচারগুলো করা হয়েছিল বা চাপা দিতে কোবানো টোবানো হয়েছিল, সেগুলোর ফুটেজ আপনি কিছু দেখাইছিলেন। আই বিলিভ ইউ রিমেম্বার ইট, রাইট? না, সেটা দেখানো হয়েছিল হচ্ছে গিয়ে অভিজিৎ রায়ের উপরে যে আক্রমণ হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে তারা দেখিয়েছিল, সেগুলো আমি দেখাইনি। আপনি স্পিচ দিছিলেন, রাইট? আমি একটা স্পিচ দিয়েছিলাম, কিন্তু আমি কোনো ফুটেজ দেখাইনি। একটা স্পিচ দেখাইছিলেন হয়তো, স্পিচটা আমি পুরোটাই শুনছি ভাই। স্পিচটা আপনারা লিংক দিছিলেন, স্পিচটা আমি পুরোটাই শুনছি। সেই স্পিচে আপনি বলছিলেন যে once upon a time when I was talking to my mother and so অনেকগুলো এক্সাম্পলের পর আপনি বলছিলেন once upon a time my mother said that she was also what do you call this one, Nastik, right? সে আপনাকে বলছে she was also confused, she was also sort of no, please you go back to your own speech, please you go back to your own speech and you see that you clearly mentioned that my mother also agree that she is also what do you call this one, Nastik এর ইংলিশটা কি ভাই? she is also, আপনি এটা বলছেন আপনার স্পিচ। আমি বলি কথাটা শেষ করি, পরে আপনার প্রশ্ন উত্তর দেন। এবং একদিন আপনার ভিডিওতে আমি আপনাকে লিখছিলাম, কমেন্ট করছিলাম যে আসিফ ভাই, আপনার মা কি, আপনার কি মুসলিম ফ্যামিলি, আপনার মা বাবা কি ধর্ম মানতেন? আপনি সেখানে আমাকে আপনি কমেন্টের উত্তর দিছিলেন, হ্যাঁ আমার মা অসম্ভব ধার্মিক ছিল। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল না ব্যাপারটা? হোয়াট ইজ দ্য ট্রুথ? আই ওয়ান্ট টু নো। উত্তরটা দিব, উত্তরটা আমি দিব। আমার মা ছোটবেলা থেকে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং প্রতিটা রোজা রাখতেন, এবং আমি আমার সারা জীবনে এমন কোনো দিন দেখি নাই যে তিনি নামাজ কাজা করছেন বা মানে অলসতার কারণে নামাজটা পড়েন নাই। এবং পরবর্তীতে আমি ওনার ভিতরেও দেখছি যে উনি অনেক কিছু বিষয়ে অনেক সন্দেহপ্রবণ, এবং অনেক সময় তিনি বলতেন যে ধর্মগুলো আসলে পুরুষদের বানানো এক ধরনের কারসাজি,
এক ধরনের গোঁজামিল, ধর্মের ভিতরে অনেক গোঁজামিল আছে, এই বিষয়ে ওনার সাথে আমার বেশ কিছু কথা হতো এবং তিনি এই বিষয়গুলো বলতেন যে ধর্মের ভিতরে অনেক গোঁজামিল আছে, অনেক কারসাজি আছে, এই জিনিসগুলা উনিও বলতেন। আপনাকে আমি মানে উদাহরণ হিসেবে বেগম রোকেয়ার উদাহরণটা দিতে পারি। বেগম রোকেয়া কিন্তু সারা জীবন হিজাব পরে চলাফেরা করছেন এবং কঠোর ধর্ম বিশ্বাসের মধ্যে দিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু বেগম রোকেয়ারই লেখা অনেকগুলা বইতে আপনি অনেক চমকপ্রদ কিছু ব্যাপার পাবেন, যেখানে তিনি লিখেছেন যে ধর্মগুলো হচ্ছে পুরুষের তৈরি করা, পুরুষের সুবিধার জন্য পুরুষরা ধর্মগ্রন্থগুলো লিখেছে, ধর্মগুলো তৈরি করেছে। এই জিনিসটা কিন্তু আপনি আবার বেগম রোকেয়ার ভিতরে পাবেন। এই কন্ট্রাডিকশন কিন্তু শুধু বাঙালি না, ধর্মবিশ্বাসী মানুষের ভিতরে নানাভাবে আছে। অনেক আমার নিজের আপন শ্বশুর, যার কথা আমি আপনাকে বলবো কিনা বুঝতে পারছি না, যাই হোক খানিকটা করে বলছি, তিনি কিন্তু ইসলাম সম্পর্কে অসম্ভব জানেন। এবং তিনি খুব ধার্মিক একজন মানুষ। আমার সাথে দীর্ঘ তর্ক হয়, ওনার সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক হয়, কিন্তু তিনি কিন্তু আমাকে এমন এমন কিছু ইনফরমেশন দিয়েছেন যে জিনিসগুলো আমিও জানতাম না। যে জিনিসগুলো আমার অবিশ্বাস, সেই মানে ইনফরমেশন গুলো আসলে অবিশ্বাসীদের ইনফরমেশন, যে জিনিসগুলো আসলে মানে আমরা যারা নাস্তিক তাদের ইনফরমেশন, সেটা কিন্তু আস্তিকদের ইনফরমেশন না। যে একটা উদাহরণ দিই সেরকম, যে তিনি একদিন আমাকে বলতেছেন যে ছাগলে কোরআনের আয়াত খায়া গেছে, সেই আয়াতটা তো পাওয়া যায়নি পরে। তাহলে আমি বললাম, আব্বা আপনি কিসের কথা বললেন, আমাকে একটু বলেন তো। তিনি আমাকে বললেন যে এই যে আয়েশার একটা হাদিস আছে, যে এই হাদিসে বলা হচ্ছে যে মোহাম্মদ যখন শেষ সময়ে, সেই সময় মোহাম্মদ যখন বিছনায় শুয়ে আছে, তখন একটা আয়াত নাজিল হয়েছিল। সেই আয়াতটা শুধুমাত্র আয়েশা সেই সময় ঘরে ছিল, শুধুমাত্র আয়েশা শুনেছে, এবং একটা পাতার কাগজে তিনি লিখে রেখেছিলেন আয়েশা। এবং সেই পাতার কাগজটা পরে হযরত মুহাম্মদ মারা যাওয়ার কারণে অনেক ধস্তাধস্তি হয়, অনেক মানে ক্যাচাল হয়, ক্যাচালের কারণে ওনার মনে ছিল না সেই কাগজটার কথা। পরবর্তীতে তিনি যখন আসেন সেই কাগজটা বের করতে বালিশের নিচ থেকে, তখন তিনি দেখলেন সেই কাগজটা ছাগলে খেয়ে গেছে। এই হাদিসটা কিন্তু আমার শ্বশুর আমাকে বলেছেন। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু একজন সাচ্চা মুসলমান এবং ইমানদার মানুষ, কিন্তু তারপরেও তিনি এই হাদিসটা জানেন এবং এই হাদিসটা বলেছেন। আরো একটা হাদিস আছে যে আমি কখনো শুনিনি এটা ভাই, আমি আমার লাইফে আপনার কাছে প্রথম শুনলাম। আমি আমার লাইফে কখনো, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিব, আপনি আমার ওয়েবসাইটে যান, আপনি রেফারেন্স পাবেন, এবং আপনি ইসলামিক ফাউন্ডেশনের হাদিসের বই থেকেও আপনি এটা খুঁজে পাবেন। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আয়েশা কিন্তু খুব মানে ডাইনামিক একটা ক্যারেক্টার ছিল ইসলামের ইতিহাসে। আয়েশার ক্যারেক্টার হচ্ছে আমার সবচেয়ে খুবই প্রিয় একটা ক্যারেক্টার, আয়েশার ক্যারেক্টার। এবং আয়েশার ক্যারেক্টারের ভিতরে আমি দেখি যে তার মতো ডাইনামিক ক্যারেক্টার ইসলামের ইতিহাসে খুব কমই আছে। এমনকি তিনি সেই সময়ের যে প্রবল প্রতাপশালী হযরত মুহাম্মদ, যে তখন যুদ্ধ করে মানে মানে ম্যাসাকার করে ফেলতেছে এবং অনেক ক্ষমতা বানছে তখন, সেই সময় কিন্তু আয়েশা হযরত মুহাম্মদের নবুয়তের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক জায়গায়। এমনকি এটাও বলেছেন যে আল্লাহ যে স্ত্রীদের নিয়ে যখন গ্যাঞ্জাম হয়, তখন কিন্তু আয়েশা এটাও বলেছেন যে আল্লাহ আপনার সুবিধা অনুসারে আয়াত নাজিল করে। এটাও কিন্তু আয়েশার মুখ থেকে বের হওয়া হাদিস। আমি আপনাকে এই হাদিসটারও লিংক দিতে পারবো। এখন দেখেন, এই জিনিসগুলা কিন্তু আমার মাও পড়েছেন, আমার বোনেরাও পড়েছেন, অনেকে পড়েছেন, বা আমার শ্বশুরও পড়েছেন। কিন্তু একই সাথে আবার তাদের ভেতরে যে প্রবল কন্ট্রাডিকশনটা, যে তারা আবার নামাজও পড়তেছেন, ধর্মকে ছাড়তেও পারতেছেন না, কিন্তু তারা আমি আসলে হাদিস কখনো শুনি নাই মিস্টার আসিফ। আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ারিং ফ্রম ইউ। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভবত বুখারী হাদিস এবং মুসলিম হাদিস এই দুইটা হাদিস ভালো করে পড়েন নাই, তাহলে আমার যেটা ধারণা। আমি সবগুলো পড়ি না। এই হাদিস দুইটা ভালোভাবে পড়তেন, আপনি যদি সততার সাথে এই হাদিসগুলো পড়েন, তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন। তারপরে যদি আপনার এত বড় হাদিস পড়তে কষ্ট হয়, তাহলে আপনি আমার ওয়েবসাইটে গেলে আমার ওয়েবসাইট লিংক গুলা দেওয়া আছে, সেগুলো আপনি খুঁজে পাবেন। আচ্ছা, এখন আপনি আপনার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছিল যে মানে জাস্ট ওয়ান্টেড টু নো, ওকে, আপনি বলতেছেন যে আপনার শ্বশুর, আপনার ওয়াইফ, আপনি যদি নাস্তিক হন, আপনার তো কোনো রিলেশন বা কোনো বিয়ে করার তো কোনো দরকার নাই। বিয়ে কি মানে বিয়ে তো একটা ধার্মীয় অনুষ্ঠান, তাই না? ধর্মীয় আপনি যদি আপনি ডিক্লেয়ার দিচ্ছেন যে আমার ওয়াইফ ইজ কাম টু মি, ফ্রম দ্যাট টাইম আই হ্যাভ দিস কোশ্চেন দ্যাট মানে বিয়ে তো একটা ধর্মীয় রীতি, আপনি কোন রীতিতে বিয়েটা করলেন? এটা একটা ধর্মীয় রীতি, তাই না? বিয়ে তো একটা ধর্মীয় রীতি, এটা আদি যুগ থেকে হয়ে আসছে। ইভেন ইটস বিফোর ইসলাম, 1400 বছর আগেও, যখন ইসলামের আগেও তো বিয়ে ছিল। এবং ইট হ্যাজ টু বি ডান ইন ডিফারেন্ট কালচার, ইন ডিফারেন্ট ওয়ে, বাট ইট অল হ্যাজ টু বি ডান in a way that it has to be go in somewhere in a religious way, right? কিন্তু আপনি তো রিলিজিয়াস ওয়েতে যাচ্ছেন না, তো আপনি কি সম্পর্কটা কিভাবে বিল্ড আপ করলেন? এটা হাউ ইউ এক্সপ্লেইন ইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উত্তর দিচ্ছি। বিয়ে কোনো ধর্মীয় প্রথা না, বিয়ে হচ্ছে একটা সামাজিক প্রথা, 1 নম্বর কথা।
এটা হচ্ছে একটা সামাজিক প্রথা। সমাজের বিভিন্ন সমাজে বিভিন্ন ভাবে বিয়েটা প্রচলিত আছে। এমনকি যেই সমাজগুলো ধর্মহীন সমাজ, সেই সমাজেও বিয়ে প্রচলিত আছে। যে সমাজে কোনো ধর্মের কোনো এমন অস্তিত্ব কিছু নাই, সমাজ আছে ধর্মের কোনো বাংলা পৃথিবীতে নিদর্শন যেখানে নেই, কোনো ধর্মের অস্তিত্ব নাই? পৃথিবীতে, হ্যাঁ, হ্যাঁ, ধর্মের অস্তিত্ব নাই এরকম অনেক, ঈশ্বরের অস্তিত্ব নাই এরকম অনেক সমাজ আছে, বা ধর্মগ্রন্থের অস্তিত্ব নাই এরকম অনেক সমাজ আছে। তাদের নিজস্ব ধরনের এক ধরনের অদ্ভুত রকমের ধর্ম আছে, কিন্তু সেটা আসলে ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম না, সেটা আসলে অনেকখানি স্পিরিচুয়াল এক ধরনের বিশ্বাস। সেটাকে আপনি সেভাবে প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে পারেন না। আমি আপনাকে পরের আলোচনাটা যেতে যাচ্ছি। আমার যে স্ত্রী, সে, উনি আমার যে ওয়াইফ, উনি একজন মুসলিম পরিবারের মেয়ে, এবং ওনার ফ্যামিলি চেয়েছেন যে আমাদের বিয়ে হোক। বিয়ে না হলে ওনার ফ্যামিলি সেই বিষয়টা অ্যাকসেপ্ট করবে না। আমি যেটা আমার মতামত দিয়েছি যে দেখো, আমি ধর্মে বিশ্বাস করি না, এবং সমাজের যে এই প্রথা, বিয়ে প্রথা, এই বিয়ে প্রথা তো আমি বিশ্বাস করি না। কিন্তু তোমার ফ্যামিলি যদি চায়, তাহলে তুমি তোমার ফ্যামিলির নিয়ম অনুসারে তুমি তাদের কাজগুলো করতে পারো, যা তাদের যে রীতিনীতি আছে সেগুলো তুমি করতে পারো, কিন্তু আমাকে সেই সমস্ত রীতির সাথে ইনক্লুড করো না। সেই রীতির সাথে আমি যুক্ত হব না। তুমি তোমার ফ্যামিলি নিয়ে, তোমার ফ্যামিলি যদি যেটা চায় সেটা করো, কিন্তু আমি সেখানে যুক্ত হব না। তুমি যখন জার্মানিতে আসবে তখন আমরা কোর্টে গিয়ে বিয়ে করব, যেটা হচ্ছে গিয়ে লিগ্যাল, যেটা হচ্ছে আইন, এই দেশের আইন। যে 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 দেশে এক এক দেশে এক এক রকম আইন থাকে, এই দেশে এটা আইন। তো এই দেশের আইন অনুসারে আমরা ধর্মহীন ভাবে বিয়ে করেছি। আমাদের এখন কাগজপত্র আছে এই বিষয়ে। আমাদের বিয়ে যে ধর্মহীন বিয়ে হয়েছে সেই বিষয়ে আমাদের কাগজপত্র আছে। আমাদের যে বিয়েটা, সেটা ধর্মহীন ভাবে বিয়ে হয়েছে। কিন্তু ও যখন ওর ফ্যামিলি থেকে এসছে, তখন ও ওর ফ্যামিলির মতো করে, ওর ফ্যামিলি যেহেতু চায়, বিয়েটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক জিনিস। এখানে আমার ডিসিশনই ফাইনাল বা তার ডিসিশনই ফাইনাল তা না। এখানে 50% ডিসিশন আমি নেব, 50% ডিসিশন সে নিবে। তার ফ্যামিলির মতামতের এখানে গুরুত্ব আছে, আমার ফ্যামিলির মতামতের এখানে গুরুত্ব আছে, আমার মতামতের গুরুত্ব আছে। সেহেতু সে তার মতো করে সেই অনুষ্ঠানগুলো পালন করেছে, সেই অনুষ্ঠানে আমি যুক্ত হইনি। কিন্তু সে যখন এখানে এসেছে তখন আমরা দুইজনই কোর্ট ম্যারেজ করেছি। Right, this is fine. That's it. That's what I just wanted to know. Thank you, Mr. আচ্ছা, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি যদি অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে লেখাগুলো I একটু will. পড়েন। এই যে আমি Definitely, I will. আমি বিয়ে কিভাবে করেছি এটা আমি আমার ফেসবুকে লিখেছিলাম। আমার বিয়ের Definitely, I সময় আমি will. ফেসবুকে আরেকটা লিখেছিলাম। ছোট প্রশ্ন ছিল, যেটা আপনার ফেসবুক হয়তো গেলে আমি দেখতে পাবো। After your death, আচ্ছা, what we going to do with your dead body? আপনি যেহেতু কোনো ধর্ম মানেন না, এটাও লিখেছি, এটাও লিখে রেখেছি। আমি আমার আমার একটু মানি বলবেন? ব্যাগে সবসময় একটা কার্ড থাকে, যে কার্ডটা হচ্ছে অর্গান ডোনেশনের কার্ড। আমি আমার দেহ দান করে গিয়েছি। আমি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করে গিয়েছি। আমার চোখ হয়তো কোনো অন্ধ ব্যক্তির, আমার কর্নিয়া, চোখের যে কর্নিয়া, সেটা হয়তো কোনো অন্ধ ব্যক্তির কাজে লাগবে। যেই অন্ধ ব্যক্তিটা সারা জীবন কিছু দেখেনি, চোখে দেখেনি, সেই ব্যক্তিটার চোখে যদি আমার কর্নিয়াটা সেখানে প্রতিস্থাপন করা হয়, তাহলে সে হয়তো পৃথিবীর আলো দেখতে পাবে। বা আমার হৃৎপিণ্ড বা আমার ফুসফুস বা আমার কিডনি, আমার শরীরের যতটুকু অংশই কোনো মানুষের কাজে লাগবে, আমি সেটা দিয়ে গিয়েছি। আমার মৃত্যুর পরে সেই অংশগুলো তারা ব্যবহার করতে পারবে। এটা আমি লিখিতভাবে রেজিস্টার করে, সরকারি রেজিস্ট্রেশন করে দিয়ে গিয়েছি। ঠিক আছে? এবং আমি মনে করি, আমি আমি এই এই জন্য আনন্দিত যে আমার শরীর ব্যবহার করে আরেকজন মানুষ, একজন অন্ধ মানুষ চোখে দেখতে পাবে। এর চাইতে আনন্দের জিনিস পৃথিবীতে আর কিছু নাই। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। Anyhow, at the end of the conversation, I will tell you only one thing: lakum dinukum waliya din. যার যার ধর্ম তার কাছে থাক। আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন, আমি আমার বিশ্বাস নিয়ে। ভেরি নাইস টু টক টু ইউ। আমার মতন একটা মূর্খ মানুষের সাথে আপনি আচ্ছা, কথা বলতেন, that's enough for me. Thank you. না, 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 আপনি অবশ্যই মূর্খ মানুষ না, আপনি অবশ্যই একজন চমৎকার মানুষ। এবং আপনিও যদি অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে একটু I লেখাগুলো will, I পড়েন will, এবং I সমালোচনা will done করেন, that. আমি I will done that. আমি কৃতজ্ঞ থাকবো। অবশ্যই, I ভালো will done থাকবেন, that. Thank you. ভালো শুভকামনা। থাকবেন. Thank you. Bye. শুভকামনা আপনাকে, ভালো থাকবেন, বাই বাই।